বাংলাদেশের পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে উঠছে। লাগাতার সেখানে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে। এই পরিস্থিতিতে সেখানে পিস কিপিং ফোর্স পাঠানোর পক্ষে আগেই সওয়াল করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার কার্যত সেই কথাই শোনা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, আমরা প্রস্তাব দিলাম, এই নিয়ে প্রধানমন্ত্রী বিবৃতি দিন, বিষয়টা রাষ্ট্রসংঘের নজরে আনা হোক, কেন্দ্র রাষ্ট্রসংঘের কাছে আবেদন করুক শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা ঘটছে বাংলাদেশে। একেবারে বেছে বেছে হিন্দুদের ওপর আঘাত হানা হচ্ছে। তারপর এই প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেও এই কথাটা আমরা বলতে শুনেছি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এবার সেই একই কথা শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে। কি বললেন শোনাবো। So that they can send the peacekeeping force in Bangladesh and they can get rid of government of India can take up the matter with the United Nations so that they can send the peacekeeping force in Bangladesh and they can get rid of government of India can take up the matter with the United Nations so that they can send the peacekeeping force in Bangladesh and they can get rid of এদিন মুখ্যমন্ত্রী বলেন, আজ বিধানসভা থেকে বলছি, পার্লামেন্ট চলছে, প্রধানমন্ত্রীকে বলছি আপনারা বিবৃতি দিয়ে জানান, আমাদের লোকেদের ফিরিয়ে দিতে চাইলে আমরা তাদের এখানে ব্যবস্থা করে দেব, আমি খেতে পেলে তারাও পাবে। আমি ইসকনের সঙ্গে কথা বলেছি। একই সঙ্গে তাকে বলতে শোনা যায়, জাতীয় পতাকার এভাবে অবমাননা হতে পারে না। কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠাচ্ছি, দরকারে ওই দেশে কেন্দ্রীয় সরকার শান্তির বার্তা নিয়ে প্রতিনিধি পাঠাক, শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য কেন্দ্র রাষ্ট্রসংঘের কাছে আবেদন করুক। উল্লেখ্য, বাংলাদেশে যে হিংসার পরিস্থিতি চলছে এই বিষয়ে বিশ্বজুড়ে সমর্থন জোগাড় করতে কেন্দ্রকে পদক্ষেপ করার জন্য ইতিমধ্যেই আহ্বান জানানো হয়েছে আরএসএস এর পক্ষ থেকে। অন্যায়ভাবে গ্রেফতার হিন্দু সন্ন্যাসী তথা প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অবিলম্বে মুক্তি দাবি করার পাশাপাশি বাংলাদেশে হিন্দুদের ওপরে চলা নিপীড়নের নিন্দা করেছেন আরএসএস এর সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে। সেদেশে হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে ক্রমবর্ধমান হিংসার ক্ষেত্রে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার নীরব দর্শক বলেও অভিযোগ করেছেন তিনি। এক বিবৃতিতে আরএসএস অভিযোগ করেছে, বাংলাদেশে হিন্দু মহিলা সহ অন্যান্য সমস্ত সংখ্যালঘুদের ওপর মৌলবাদীদের হামলা, খুন, লুটপাট, অগ্নিসংযোগের পাশাপাশি অমানবিক নৃশংসতা অত্যন্ত উদ্বেগজনক এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এর নিন্দা করছে। হোসাবলের দাবি, এই ধরনের নৃশংসতা অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি ভারত সরকারকে বাংলাদেশের সংকট মোকাবিলায় প্রচেষ্টা চালিয়ে যাবার জন্য আহ্বান জানান তিনি। এছাড়াও আন্তর্জাতিক সমর্থন জোগাড় করতে এবং সংখ্যালঘুদের রক্ষার্থে বাংলাদেশ সরকারকে চাপ দেবার জন্য দ্রুত কূটনৈতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে আরএসএস। আরএসএস এর এই বক্তব্য এবং এই বিবৃতি ইতিমধ্যেই সামনে এসেছে এবং এই বিষয়গুলোকে সামনে রেখে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর বক্তব্য আমরা আগে শুনেছি এবং এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু বিধানসভা থেকে সেই একই কথা বলছেন। আরএসএস এর এই বিবৃতি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি বলছেন না, পৃথিবীর সবথেকে বৃহৎ সামাজিক সংগঠন আরএসএস এর পক্ষ থেকে যে বিবৃতি সামনে এসেছে তাতে আগামী দিনে ভারত সহ যে সমস্ত মানবিক দেশগুলো রয়েছে তাদের অবিলম্বে ইউএন এর মধ্যস্থতায় এসকেপিং ফোর্স পাঠানো উচিত, নয়তো ভয়াবহ ঘটনা ঘটবে। এটা না করা হলে আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ থেকে হিন্দু এবং উপজাতিরা শেষ হয়ে যাবে। আমার মাও বরিশাল থেকে এক কাপড়ে এসেছেন। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো। পৃথিবীর সবচেয়ে বৃহৎ সামাজিক সংগঠন আরএসএস এর পক্ষ থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক আজকে যে বিবৃতি সামনে এসেছে, এই বিবৃতির মধ্য দিয়ে আগামী দিনে ভারত সহ যে সমস্ত মানবিক দেশগুলি রয়েছে তাদের অবিলম্বে ইউএনের মধ্যস্থতায় পিস কিপিং ফোর্স ইমিডিয়েট যত তাড়াতাড়ি সম্ভব পাঠানো উচিত, নইলে নোয়াখালীর মতো দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এর
মতো হিন্দু নরসংহার হবে। 71-এর 22% আজ 7%-এ নেমে গেছে। এটা যদি এক্ষুনি না করা হয়, আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ হিন্দু এবং উপজাতি, বিশেষ করে চাকমা, ত্রিপুরী, মারমা, এরা শেষ হয়ে যাবে বাংলাদেশ থেকে। এবং এজন্যই আমরা যারা ভুক্তভোগী, প্রত্যেকের বাড়িতে ভুক্তভোগী, আমি নিজে ভুক্তভোগী, আমার মা বরিশাল থেকে এক কাপড়ে এসেছেন, এনারা সবাই ভুক্তভোগী। যে জায়গায় দাঁড়িয়ে আজকের সনাতনীরা প্রতিবাদ করলেন, এই জায়গাতে কয়েক লক্ষ মানুষ আছেন যারা ধর্মীয় কারণে কংগ্রেসের দেশভাগে বিভীষিকাময় যন্ত্রণা নিয়ে এইখানে আসতে বাধ্য হয়েছেন। সেক্ষেত্রে বিরোধী দলনেতার পর রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে কার্যত একই কথা শোনা গেল। এখন দেখার এর প্রেক্ষিতে কি পদক্ষেপ করে কেন্দ্রীয় সরকার, কি বলেছেন এদিন বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী, আসুন আরেকবার শোনাই। Government of India can take up the matter with the United Nations so that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue all people from Bangladesh. Government of India can take up the matter with the United Nations so that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue all people from Bangladesh. বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। লাগাতার সেখানে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, আর এই পরিস্থিতিতে সেখানে পিস কিপিং ফোর্স পাঠানোর পক্ষে আগেই সওয়াল করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার কার্যত সেই কথাই বলতে শোনা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, আমরা প্রস্তাব দিলাম, এই নিয়ে প্রধানমন্ত্রী বিবৃতি দিন, বিষয়টি রাষ্ট্রসংঘের নজরে আনা হোক, কেন্দ্র রাষ্ট্রসংঘের কাছে আবেদন করুক শান্তি রক্ষা বাহিনী পাঠানোর জন্য। শোনালাম মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনাদের। এদিন মুখ্যমন্ত্রী বলছেন, আজ বিধানসভা থেকে বলছি, পার্লামেন্ট চলছে, প্রধানমন্ত্রীকে বলছি আপনারা বিবৃতি দিয়ে জানান, আমাদের লোকেদের ফিরিয়ে দিতে চাইলে আমরা তাদের এখানে থাকার ব্যবস্থা করে দেব, আমি খেতে পেলে তারাও পাবে। আমি ইসকনের সঙ্গে কথা বলেছি, একই সঙ্গে তাকে বলতে শোনা যায় জাতীয় পতাকার এভাবে অবমাননা হতে পারে না, কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠাচ্ছি, দরকারে ওই দেশে কেন্দ্র সরকার শান্তির বার্তা নিয়ে প্রতিনিধি পাঠাক। যে হিংসা চলছে সেই বিষয়ে বিশ্বজুড়ে সমর্থন জোগাড় করতে কেন্দ্রকে পদক্ষেপ করার জন্য ইতিমধ্যে আহ্বান জানানো হয়েছে আরএসএস এর পক্ষ থেকে। অন্যায়ভাবে গ্রেফতার হিন্দু সন্ন্যাসী তথা প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অবিলম্বে মুক্তি দাবি করার পাশাপাশি বাংলাদেশে হিন্দুদের ওপর চলা নিপীড়নের নিন্দা করেছেন আরএসএস। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।